করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজরিন, আমরা মানুষ, একে অন্যের প্রতি হক আছে। আমরা ভুলে গিয়েছি যেখানে ইসলাম একজন কাফের মুশরিককে, ইহুদি নাসারাকে পর্যন্ত মুসলমান হক দিবে, সেখানে এখন বর্তমান মুসলমানকে কবর থেকে তুলে জ্বালিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা হচ্ছে, বাবা, কেউ যদি অপরাধী হয়, কেউ যদি দোষী হয়, শাস্তি দেওয়ার মালিক তো আমি নই। যে মানুষটা মরে গেছে তাকে কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর নবী তো আল্লাহকে, আল্লাহ আমাকে দেয় নাই, আপনাকে দেয় নাই। যে মরে গিয়েছে যদি গুনাহগার হয়ে থাকে, সে আল্লাহর জিম্মাদারিতে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তার বিচার আল্লাহ করবে। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং আমি তার বিচার করার কোনো ক্ষমতা, দেখেন আমি শেষ করছি 1 মিনিটে, গভীর মনোযোগ। নবী শুয়ে আছেন আরামের বিছানায়, নবী একটা গাছের নিচে শুয়ে আছেন, নবী একটা পাথরে শুইলেও সেটা তুলার মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না, মনোযোগটা দেন। নবী শুয়ে আছেন দুপুর বেলা, রোদের মধ্যে গাছের নিচে শুইলেন। একজন কাফের মুশরিক এইভাবে তলোয়ার 2 হাত ধরে নবীর সামনে এসে এইভাবে দাঁড়ালেন। তার তলোয়ারটা নবীর মাথা মোবারকের উপর। সে এবার ডাক দিয়ে নবীর নাম ধরে বলছে, মুহাম্মদ, বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমার নবী চোখ মোবারক খুললেন। আমার নবী শুধু একটু ডাক দিয়ে বললেন, তোমার হাত থেকে দুনিয়ার কোনো মানুষ নয়, আমাকে আমার আল্লাহ পাক বাঁচাবেন। আওয়াজটা একটু বড় হবে তো? এতটুকু নবী বলতে দেরি, থর করে কাঁপতে শুরু করেছে কাফের শরীর। তলোয়ার ধরে রাখতে পারে নাই, তলোয়ারটা জমিনে পড়ে গিয়েছে। এবার আমার নবী মুস্তাফা এইভাবে তলোয়ারটা 2 হাত মোবারকে ধরলেন, কাফেরের মাথার উপর বরাবর রাখলেন। নবী বললেন, এ কাফের, এবার তুমি বলো আমি নবী মুস্তাফার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কাফের অবাক নয়নে নবীর দিকে তাকিয়ে আছে। জবানটা খুলে বললেন, আপনি তো বলে দিয়েছেন আপনাকে আপনার আল্লাহ বাঁচাবে। আমি তো আল্লাহ চিনি না, আমি তো আল্লাহ বুঝি না, আমি তো আল্লাহ দেখি নাই, আমি তো আল্লাহ বিশ্বাস করি না। তবে আমি মুসলমানদের নবী মুস্তাফাকে দেখেছি। আপনার হাত থেকে দুনিয়ার কোনো মানুষ আমাকে বাঁচাবে না, আপনি নিজেই আমাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবী তলোয়ারটা জমিনে ফেলে দিলেন। আমার নবী বললেন, যাও, তোমাকে ক্ষমা করে দিয়েছি। কাফের অবাক হয়ে গেলেন, এসেছিলাম আপনাকে কতল করতে, আপনাকে শহীদ করতে। আপনার তলোয়ারের নিচে আমার মাথা ছিল, চাইলে একটা কোপ দিলে আমার মাথা 2 ভাগ হয়ে যেত, কিন্তু আপনার সবকিছু থাকার পরেও আপনি আমাকে ক্ষমা করে দিলেন। সুতরাং আমি এইরকম একটা রহমতের নবী পেয়ে আমি দূরে সরতে চাই না। আজকে থেকে ইহুদি ধর্ম ছেড়ে দিলাম, আপনার কদম ধরে ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের আদর্শ। একটা কাফেরকে পর্যন্ত নবী কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। আর আজকে আমরা মুসলমানকে সুযোগ দিচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মন থেকে কেমন জানি মায়া দয়া উঠে গেছে। মুআজ্জাজ হাজরিন, অথচ রাস্তার একটা পিঁপড়া পর্যন্ত আমার আপনার থেকে হক পাবে। কথা বলেন না ঠিক কিনা? শেষ, এখানে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন, একজন মানুষকে জাহান্নাম দরজা পর্যন্ত 4 জন ফেরেশতা শিকল বেঁধে টানতে টানতে নিবে। আল্লাহ বলবেন, এই ফেরেশতা, উম্মতটা কার? বলবে আখিরি নবীর। আল্লাহ বলবেন, দাঁড়াও, একটু থামো, একটু থামো, এই বান্দার গুনাহ এবং সওয়াব আবারও দাঁড়িপাল্লায় দাও। ফেরেশতা বলবে, আল্লাহ, দেওয়ার মতো কিচ্ছু নাই, শুধু গুনার উপর গুনাহ করেছে, সওয়াব নাই, গুনাহগার। আল্লাহ বলবেন, দিতে বলেছি, দাও। আল্লাহ দেওয়ার পর কি দেখবো? আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে রাস্তা দিয়ে চলতে গিয়ে একটা বোতলের কাজ পেয়েছে আমার এই বান্দা, আমার আরেক বান্দা কষ্ট পাবে বলে সেটা সরিয়ে দিয়েছে। একটা কাঁটা পেয়েছে, কাঁটা দেখে আরেক মুসলমান ভাই ফুটবে বলে সরে দিয়েছে। আমি আল্লাহকে এরকম একটা ছোট্ট আমলও যদি বান্দার আমলনামায় দেখি, এটাকে উসিলা করে আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে ইসলামটা কত সুন্দর দেখেন, আমরা সেটাকে কত বিশ্রী বানিয়ে ফেলছি। আমরা তৌহিদি জনতা নাম দিয়ে সেটাকে একেবারে মারামারি ধর্ম বানিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মানুষ অনেক জায়গায় এখন দাড়ি দেখলে মানুষ বলে জঙ্গি, দাড়ি দেখলে, টুপি দেখলে মানুষ বলে এটা তো আরেকজনকে লাঠি দিয়ে আঘাত করে সেই মানুষ, এভাবে বলতে থাকে। আমি বলছি, রে বাবা, সত্যিকার অর্থে আল্লাহর ওলির অনুসরণ যারা করে, আল্লাহর ওলিরা নবী অনুসরণ করেছে। নবীরা কখনো নিজের থেকে কাউকে আঘাত করে নাই, বরং কেউ যদি আঘাত করতে এসে নিজেরা তখন নিজেদেরকে প্রতিহত করার জন্য দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওলিদের চরিত্রগুলো আমাদের অনুসরণ করার তৌফিক দান করুক। আর একটু বড় করে বলেন আমিন। আমি আলোচনা এখানে শেষ করছি। মহব্বতের একটা পরিচয় হবে। রাত প্রায় মনে হয় 2:30 পার হয়ে গেছে। মহব্বতের একটা পরিচয় হবে। মুআজ্জাজ হাজরিন, মাঝখানে একটা ফাঁক আছে, আমি খেয়াল করেছি, মানুষ হাঁটাচলা করার এই ফাঁক। প্রথমে এটা এক সাইড, ওইটা আরেক সাইড। প্রথমে আমার এই সাইড, ওইটা আরেক সাইড, মাঝখানে ফাঁক। প্রথমে এই সাইডে যারা আছেন আপনারা, মাঝখানের জায়গাটা থেকে ওই সাইডে যারা আছেন আপনারা একটা আওয়াজ দিবেন। ওই সাইডের বাবারা ভাইয়েরা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিই তারা এবেলা ওনারা এই সাইডে যারা আছেন ওনারা গো দন না চাই,
মহব্বতের আওয়াজ যোগ্যই লাইতো 3টা বাজে মহব্বতকারীর মহব্বতের আওয়াজ হইল আর একখানা সাহেবের লাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া বাবারে তারা বাচ্চায় বসে মামলা মোটামুটি হ্যাঁ মাশাআল্লাহ নহাই এনে পর্যন্ত ইল্লে জুসন আওয়াজি তলি আই আওয়াজি কেউরে বড় ছোট করতে চাই দিন এত বড় হার গই এম ফুসল লাইতো 3টা বাজে মারামারি বাজি দেবে কই আ মারামারির বক্কে ন মাপসাই শুধু একখান জিনিস হইতো চাই দি আজকে বদর আউলিয়ার দরবার থেকে এতগুলি আশিকে রাসূল রাতে 3টা বাজে ডাক দিলে সোনার মদিনার দয়াল নবী আমাদের আওয়াজ শুনে কি শুনে না বড় করে বলেন শুনে কি শুনে না ক্ষমতা আছে না নাই নবীকে ক্ষমতা কে দিয়েছেন এবার তাহলে সবাই মিলে দুই হাত তুলে একসাথে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া জশ্নে ঈদে মিলাদুন নবী বড় করে বলেন মারহাবা আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে দো জাহানের বাদশা নবী রে আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে দো জাহানের বাদশা নবী জবান খুলে একবার বলি মারহাবা আমি বারিয়া দরবার শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ সাইদুল বারী আপনাদের খেদমতে দোয়ার জন্য এসেছি আপনারা দোয়া করবেন কমিটির ভাইদের প্রতি আমি শুকরিয়া জ্ঞাপন করছি তারা অত্র বদরশাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে